দুর্ভিক্ষে মারা গিয়েছিলেন কম বেশি 1 কোটি মানুষ। ভয়াবহ সেই সময় মানুষ নিজের সন্তান বিক্রি করেছে, ঠিক তেমন মানুষ মানুষের মাংস খেয়েছে। এই দুঃশাসন নিয়ে সরকারি উচ্চ পদের কর্মচারী নিশ্চয়ই প্রবন্ধ লিখতে পারেন না, আড়াল নিলেন উপন্যাসে। সেই দিনের ব্রিটিশ প্রশাসনের কুখ্যাত অপশাসনের ইতিহাস উঠে এসেছে কালজয়ী লেখক আনন্দমঠ। কালজয়ী লেখকের কলমে আনন্দ মঠে। মননে ইংরেজি মননে ইংরেজি আনার শ্রবণ মননে ইংরেজি আনার প্রবল বিরোধী লেখক চিরস্থায়ী বন্দোবস্তের শিকার রামা কৈবর্ত ও রহিম শেখের পক্ষ নিয়েছিলেন। সেই ধ্রুব সত্য যারা অস্বীকার করেন তারা হয় ইতিহাস চর্চা করেন না, অথবা কোনো একটা রাজনৈতিক ন্যারেটিভ থেকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য কীর্তির কথা ভুলে গিয়ে তার সাহিত্য ও ভাবনার নেতিবাচক দিক তুলে ধরতে উৎসাহী। আপনার কি মনে হয় না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেদিন যে স্পর্ধা ও দুঃসাহসন দেখিয়েছে ভারতের ইতিহাসে এই জাতীয়তাবাদের জাগরণে এক যুগান্তকারী পদক্ষেপ? আসল অপরাধ আনন্দমঠ উপন্যাস লেখা, ব্যাস বারবার সরকারি কপি পড়তে হয়। ব্রিটিশ প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে ব্রিটিশ প্রশাসনের বিরোধিতা ইংরেজরা যেমন মেনে নেয়নি, তেমনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলম স্তব্ধ হয়নি। একজন লেখককে আমরা তখন সমাজ সচেতন বলবো যখন তিনি শাসকের অত্যাচারের বিরুদ্ধে কলম ধরার সাহস দেখাতে পারেন। সেই কলমে তুলে আনেন আসলে শাসনের নামে কতটা অপশাসন চলছে। 19 শতকে বঙ্কিম আনন্দমঠ লিখে পেয়েছিলেন ঘন ঘন বদলির আদেশ। 6 বছরে 13 বার বদলি হয়েছে, ভাবা যায়? নিশ্চিতভাবে জনরাজরোষের শিকার হয়েছিলেন। 1770-এর মর্মান্তর নিয়ে আনন্দমঠের মতো উপন্যাস লেখার সাহস ব্রিটিশদের চাকরি করা একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটের প্রবল বুকের পাটা ও স্বদেশ প্রেমের অসাধারণ মেলবন্ধন। ব্রিটিশ সরকার বঙ্কিমচন্দ্রকে কম বিড়ম্বনায় ফেলেনি। বারবার বদলি, বছরে 2-3 বার, কখনো আলিপুর বা বারাসত, কখনো জাজপুর বা ভদ্রকে। 1879 সালে বর্তমানে ডিভিশনের কমিশনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকার সময় বঙ্কিম ছুটি নিয়ে আনন্দমঠ লিখতে শুরু করেন। ফেব্রুয়ারি 1881 উপন্যাস রচনা শেষ হয়। বাকাল্লা, বাকল্যান্ড, মেকলে, ওয়েস্ট ম্যাকর্ড, বেকার প্রভৃতি উপরালা ইংরেজি জেলা শাসকের সাথে বঙ্কিমের নিরবিচ্ছিন্ন বিরোধ লেগেই থাকত। বেশ কয়েকবার তারা মনে হয়েছিল চাকরি ছেড়ে দিতে হবে, আর শেষ পর্যন্ত তিনি শাস্ত্রে পেলেন আনন্দমঠ লেখার জন্য। বঙ্গদর্শন আনন্দমঠ উপন্যাসের অংশবিশেষ প্রকাশিত হওয়ার পর 1882 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি মাত্র 1 ঘন্টায় সময় দিয়ে বঙ্কিমচন্দ্রকে কার্যভার হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল। এই শাস্তি তাকে আনন্দমঠের জন্য পেতে হয়েছিল বলে মনে করা হয়, যে শাস্তির মূলে নাকি এক অনাচারী ব্রিটিশ সেনাপতি টমাসের বিদ্রোহীদের হাতে বিধ্বস্ত হওয়ার কাহিনী। 19 শতকে ইংরেজি শিক্ষা প্রসার হলো, তবে বাঙালি শিক্ষিত কিন্তু ইংরেজির বিরুদ্ধে অস্ত্র ধরতে চায়নি। 19 শতকের 50-60-এর দশক থেকে কাব্য, নাটক, স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশ, 20 শতকের গোড়ায় এসে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য বাঙালি অস্ত্র ধারণা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ স্বদেশের মানুষ স্বাধীনতার স্পৃহা, ভারতীয় জাতীয়তাবাদ উদ্বুদ্ধ করেছিল। আনন্দমঠ বাংলা সাহিত্য ও জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে এক মাইল ফলক। ওদিকে ক্রমাগত বদলির চক্করে ফেলে হয়রান করা চলল বঙ্কিমচন্দ্রকে। বিরক্ত হয়ে সে স্বেচ্ছা অবসর নিয়ে নেন বঙ্কিমচন্দ্র। সভা সমিতি বিশেষ যেতেন না, ভীষণ রাজভরি মানুষ। বলতেন, যে সময় বৃথা সভা সমিতিতে কাটবে সে সময়টা বসে লিখলে কাজে দেবে। তিনি অনেক লিখেছেন, বাংলার সাহিত্যকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাই তিনি সাহিত্য সম্রাট। নিজে ছিলেন একজন মানবিক প্রশাসক। চুঁচুড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র একদিন মেলায় এসে দেখেন এক মাঝি ছোট এক নৌকায় প্রচুর যাত্রী নিয়ে গঙ্গা পার হচ্ছে। মাঝিকে ঝুঁকি ভরা কাজটি করতে নিষেধ করলেও মাঝি বঙ্কিমের কথা অমান্য করে। অগত্যা পুলিশের ভয় দেখালেন, তাও মাঝি অবাধ্য। দুঃখের বিষয়, যাত্রী সহ নৌকাটা মাঝগঙ্গায় ডুবে গেলেও মাঝি বেঁচে যায়। বঙ্কিম মাঝিকে 3 মাসের জন্য জেলবন্দি সাজা দিলেন, কিন্তু জেলখানায় মরে গেল সেই মাঝি। তাহলে তার বিধবা স্ত্রীর সংসার চলবে কি করে? বঙ্কিমের হৃদয় নিশ্চিতভাবে এই প্রশ্নের উত্তর খুঁজেছিল। নিজে উদ্যোগী হয়ে মাঝির বিধবা স্ত্রীর জন্য আজীবন মাসিক বৃত্তির ব্যবস্থা করেছিলেন বঙ্কিম।